হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো স্পঞ্জ কেক। কিভাবে আমি এই স্পঞ্জ কেক বানিয়েছি বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে দুটো ডিম নিয়েছি। এবার এই ডিমের উপরে আমি দিয়ে দেবো প্রথমে 7 থেকে 8 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে আবার ভালো করে 5 থেকে 10 মিনিট আমি এটাকে বিট করে নেব। এরপর এর মধ্যে আমি দেব হচ্ছে হাফ কাপ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে আবার এটাকে আমি খানিকক্ষণ বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। সেই ছাঁকনিতে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা আর অল্প একটু লবণ। তারপরে সমস্ত উপকরণকে ভালো করে চেলে নেব। আমার প্রায় চালা হয়ে গেছে। এরপর সেই ফ্যাটানো ডিমের মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণটি দেব আর মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দেব হাফ কাপ দুধ। অল্প অল্প করে দুধ দেব আর ধীরে ধীরে মিশিয়ে নেব। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে বন্ধুরা কেকের ব্যাটার তৈরি। এদিকে আমি কিছুটা চেরি নিয়েছি। সেই চেরিটাকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম। আর এর উপরে আমি অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই চেরিগুলোকে আমি দিয়ে দিলাম ময়দার মিশ্রণের উপরে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি একটা কেক টিন নিয়েছি। সেই কেক টিনের উপরে অল্প একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার বসিয়ে দিয়ে সেই বাটার পেপারের উপরে আরেকবার তেল ব্রাশ করে নিয়ে ময়দার মিশ্রণটি দিয়ে দিলাম, দিয়ে 3 বার ঝাঁকিয়ে নিলাম। এরপর এর উপরে আমি কিছুটা পরিমাণে চেরি দিয়ে দিলাম। আর এদিকে আমি ডেকচি গরম করে রেখেছিলাম। সেই ডেকচিতে কেকটাকে বেক হতে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। 30 থেকে 40 মিনিট পরে কেকটাকে আমি তুলে নিয়েছি বন্ধুরা। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর হয় বন্ধুরা। মাইক্রোওভেন ছাড়াও ডেকচি বা কড়াইয়ে এত সুন্দর কেক হয় ভাবা যায় না। দেখুন কতটা সফট হয়েছে কাটলাম আমি। দেখুন বন্ধুরা এত সুন্দর হয়, দেখুন চেপে দিলে উপরে উঠে আসছে, এতটা সফট ও স্পঞ্জ হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।